যতদিন যাচ্ছে আমাদের জীবনের মূল্যবান জিনিসগুলো মূল্যহীন হয়ে পড়েছে, আর মূল্যহীন জিনিসগুলো আজকে মহামূল্যবান হয়ে উঠেছে। তো কোনটা মূল্যবান কোনটা মূল্যহীন, এই বিচার করার ক্ষমতা প্রত্যেকটা মানুষকে রাখতে হবে। তো এটা আপনাদের কাছে আজকে প্রশ্নই রইল, কোনটা মূল্যবান আর কোনটা মূল্যহীন। তো আপনাদেরকেই উত্তর দিতে হবে কমেন্ট বক্সে। আজকে আরও একটি খুব সহজ ব্যায়াম আপনাদেরকে দেখিয়ে দেবো, যা করে আপনারা অনেক কঠিন রোগের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। নাম পাবন মুক্তাসন। দেখুন, নামের মধ্যেই মানে লুকিয়ে রয়েছে। পাবন মুক্তা, পবন মানে বায়ু, অর্থাৎ যাদের অতিরিক্ত পেটে গ্যাস হয়, সবসময় পেট ভার হয়ে থাকে, কনস্টিপেশন হয়, যদি এই ব্যায়াম প্র্যাকটিস করে তাহলে এই কষ্টের হাত থেকে তারা প্রত্যেকেই রক্ষা পাবে। তো পবন মুক্ত আসন অনেক রকমভাবে করা যায়, তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন আমার সাথে সাথে প্রত্যেকেই প্র্যাকটিস করতে থাকুন। সর্বপ্রথম স্ট্রেট শুয়ে যাবেন। যে কোনো একটি পা আপনার বুকে চাপবেন। তো টান টান প্ল্যান্টার ফ্লেক্সনে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এটিকে বলা হয় একপদ পাবন মুক্ত আসন। 30 সেকেন্ড থেকে 1 মিনিট হোল্ড, তারপরে ছেড়ে দিয়ে আবার বিপরীত। এবার দুটো পা একসাথে জমিয়ে পেটের দিকে চাপতে হবে। যতটা চাপতে পারবেন ততটাই চাপবেন। তিরিশ সেকেন্ড হল। যারা পারবেন ঘাড়টাকে তুলে হাঁটুর কাছে নিয়ে যাবার চেষ্টা করবেন। শেষে 1 মিনিট সব আসুন। এই আসনটি বসেও করা যায়। পা দুটো বুকের কাছে ভাঁজ করবেন। মাথা সোজা। যারা পারবেন মাথাটাকে হাঁটুর মধ্যে ঠেকাতে পারো। এই হলো পবন মুক্ত আসন। তো সত্যিই এটা করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার পেটের মধ্যে একটা প্রেসার সংকোচন তৈরি হচ্ছে। বিশেষ করে যাদের কনস্টিপেশনের সমস্যা বা অতিরিক্ত গ্যাস হয়ে যায়, হালকা কুসুম গরম জল খাবেন। জল খেয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা প্র্যাকটিস করবেন। দেখবেন আপনার বায়ু ক্লিয়ার হবে, তার সাথে কনস্টিপেশনও অনেকটাই কম হয়ে যাবে। বিশেষ করে আমাদের প্যারিস্টালসিস যে প্রক্রিয়াটা আমাদের গাট সিস্টেমে চলে, সেটার অনেকটাই উন্নতি লাভ হবে। অর্থাৎ আমাদের যে খাবার আমরা যখন খাচ্ছি সেটা আস্তে আস্তে যে নিচের দিকে স্থানান্তরিত হয়, যার ফলে কনস্টিপেশন তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে, সেখানেই তো আমাদের ওটা ঠিকঠাক মুভ করে না। তো সেই মুভ করার কাজটাই কিন্তু আমাদের যে গাট সিস্টেম করে থাকে, যাকে প্যারিস্টালসিস বলা হয়। তো সেই সিস্টেমটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করে যাবে। খুব সহজেই খাবার নামবে, ডাইজেস্ট হবে, আবার নিচের দিকে চলে যাবে। এর ফলেই কিন্তু আমাদের গ্যাস কম হয়ে যাবে। তাই প্রতিদিন অভ্যাস করুন এই পবন মুক্ত আসন। এর সাথে সাথে কি হবে, আমরা যেহেতু পেটের দিকে চাপ দিচ্ছি, তো যাদের বড় পেট অর্থাৎ প্রচুর ফ্যাট জমে আছে, তো প্রতিদিন প্র্যাকটিস করলে অ্যাবডোমিনাল ফ্যাট বার্ন হবে। তার সাথে সাথে যেহেতু
আমরা ঘাড়টাকে হাঁটুর কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি, তো আমাদের স্পাইনটা পুরো ফ্লেকশন মোডে যাবে। তো ফ্লেকশনের মধ্যে গেলে কি হবে, তো এক্সটেনশনে যাদের প্রবলেম আছে অর্থাৎ স্পন্ডাইলোলিস্থেসিসের মতো সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুব লাভবান হবে। তো তারা যদি প্র্যাকটিস করে তো আংশিক কোমরে ব্যথা বা সাইটিকার মতো সমস্যাও কিছুটা হলেও দূর হবে। তো প্রতিদিন যাদের এই ধরনের সমস্যা আছে তাহলে পবনমুক্তাসন অভ্যাস করুন। বসেও করতে পারেন, যেটা উত্থিত পবনমুক্তাসন। সেই ক্ষেত্রে আপনাদের একই রেজাল্ট আসবে, কিন্তু আপনি যদি বসে ঘাড়টিকে যতটা পারবেন হাঁটুর কাছাকাছি নিয়ে আসেন তাহলে আমাদের ঘাড়ের যে মাসেল আছে অর্থাৎ ট্র্যাপিজিয়াস মাসল, যে মাসেলের মধ্যে অনেক সময়তেই দেখা গেছে শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়, ঘাড় খুব সহজে মুভ করে না। তো আপনারা যত করবেন তো ওই মাসেলগুলো স্ট্রেচ হবে, তার সাথে আমাদের স্পাইনাল কর্ডও স্ট্রেচ হবে। স্পাইনাল কর্ডের যে কাভার আছে ডোরামেটার সম্পূর্ণ স্ট্রেচ হবে। আমার সাথে সাথে প্র্যাকটিস করুন, বুঝতে পারবেন যে কোন কোন জায়গাতে প্রেসার আসছে। তো এর ফলে আমাদের স্পাইনাল কর্ড ভালো থাকবে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম ভালো থাকবে, অর্থাৎ আমাদের স্পাইন যে আছে তার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি বজায় থাকবে। এর সাথে সাথে যে সকল মেয়েদের পিরিয়ডের সময় কোমরে ব্যথা হয় বা পেটের দিকে তীব্র পেন হয়, তো তারা ধীরে ধীরে প্র্যাকটিস করতে পারে। যাদের সিভিয়ার কোমরে পেন আছে, সাইটিকা আছে, অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট, একজন যোগা টিচার ও ডাক্তারের পরামর্শ নিয়েই এই আসন অভ্যাস করবেন। তো এক একটা আসনের এত উপকারিতা, তারপরেও আমরা কিন্তু সময় বার করতে পারি না। আমরা একটা অজুহাত খাড়া করি যে আমাদের সময় নেই। বাজার থেকে কত অ্যান্টাসিড কিনে খাবেন, যখন খাবেন তখনই গ্যাস কমবে, তারপর যাকে তাই। অতিরিক্ত অ্যান্টাসিডও কিন্তু সাইড এফেক্ট আসে, অলরেডি ডাক্তারবাবুরা বলছে। গ্যাস্ট্রিক আলসারের মতো বড় বড় সমস্যা দেখা দেয় যারা দীর্ঘদিন অ্যান্টাসিড ব্যবহার করেন। কিছু খাবার পরেই গ্যাস হয়ে গেল, হাতের সামনে রইল একটা অ্যান্টাসিড খেয়ে নিলেন। এটা কিন্তু সত্যি বিপজ্জনক। ওষুধ আবিষ্কারই হয়েছে প্রয়োজনের জন্য, অপ্রয়োজনীয় ওষুধ খাওয়াটা কিন্তু বিপজ্জনকই হচ্ছে, অতিরিক্ত সাইড এফেক্ট দেখা দিচ্ছে। তাই প্রতিদিন জল খেয়ে পবনমুক্ত আসন করুন আর নিজের বায়ু দূর করুন। তো এখনো পর্যন্ত যারা আমার ফ্রি ওয়েলনেস ক্লাসে জয়েন করেননি অবশ্যই রিকোয়েস্ট করবো জয়েন করুন। সেখানে আরও ডিটেলস আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা লাইফস্টাইলকে চেঞ্জ করব, কি ধরনের খাবার খাবো, তো কিভাবে একটু একটু চেঞ্জের মধ্যেও নিজের জীবনকে পরিবর্তন করা যায়। তো এত ডিটেলস আলোচনা হচ্ছে, যারা আমার খুব প্রিয় দর্শক বন্ধু আছেন তারা অবশ্যই জয়েন করুন। আর এই উত্তরটার অপেক্ষায় রইলাম যে কোনটা মূল্যবান আর কোনটা মূল্যহীন। প্রত্যেকেই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কোনো গুরুত্বপূর্ণ ব্যায়াম নিয়ে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।